ইসলামের চোখে আবার এমন আছে যে আপনি কন্টেন্ট মানে ভিডিও তৈরি করতে পারবেন না। জি, তো যদিও সময়ের চাহিদা যদি আমরা না করি, তাহলে আমাদের যে কিড, আমাদের যে ছেলেমেয়ে, তারা তো না চাইতেই ওই কন্টেন্টগুলো তাদেরকে দেখতে হচ্ছে। জি, কিন্তু আমরা যদি প্রডিউস করি ইসলামের আয়ত্তে থেকে, ইসলাম সম্বন্ধে, তাহলে আমার মনে হয় ওই চাহিদাটা একটু হলেও ফুলফিল করা সম্ভব। শুধু মানা করলেই তো হবে না, জি, তাই না? জি। তাহলে এই প্রশ্নগুলোর অ্যান্সার কি আপনার কাছে? মোবাইল ফোন যেটা আমাদের সোশ্যাল মিডিয়াতে থাকার সবচেয়ে বড় উপকরণ, এটা আমরা চাইলেও কখনোই স্কিপ করতে পারবো না আমাদের জীবন থেকে। ইয়েস। এটা এমনভাবে আমাদের সাথে গেঁথে গেছে, এটা এমনভাবে আমাদের সাথে মিশে আছে, যেন একবেলা ভাত না খেলে হয়, কিন্তু ফোন ইউজ না করে থাকা যায় না। জি। এখন আপনার যেটা প্রশ্ন ছিল যে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ভিডিও আসে যেগুলো আমাদের স্টুডেন্টরা দেখতেছে। প্রশ্নটা কি এমনই যে আমরা চাইলে কি পারি না তাদের অবান্তর দেখাগুলো বন্ধ করে কিছু ভালো কিছু দেখাতে? আপনি তো সাথে থাকছেন না সবসময়। জি। আর কতক্ষণ আপনি বন্ধ করবেন? জি, হুম। আমরা চাইলেও এটা বন্ধ করতেই পারবো না। জি। কারণ এটা প্রত্যেকটা মায়ের কাছে আছে, প্রত্যেকটা বাবার কাছে এই ফোন আছে, ভাইয়ের কাছে আছে, বোনের কাছে আছে। এখনকার সময় আর আজ থেকে আরো 1400 বছর আগের সময়, ২ টার মাঝে অনেক বেশি তফাৎ। আমাদের নবী জি। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কিয়ামতের আগের সময়টা এমন হবে যখন মানুষের হাতের তালুতে আগুনের খণ্ড, কয়লার খণ্ড রাখতে যতটা কষ্ট হবে ততটা কষ্ট হবে তার ঈমান ধরে রাখা। আমরা সেই সময়ে এসে গেছি। আমরা চাইলেও এখন আর ফিতনা থেকে বেঁচে থাকতে পারি না। জি। এখন এই ফিতনার ভিতর দিয়েই আমাদেরকে বাঁচতে হবে। যতটুক এড়িয়ে চলা যায় ততটুক এড়িয়ে। এখন কনটেন্ট বানানোর কথা যদি আসে, যেহেতু আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা, আমাদের সন্তানরা, ছাত্রছাত্রীরা এই কনটেন্ট দেখা, রিলস দেখাতে অভ্যস্ত, আমরা চাইলেও ফেরাতে পারি না। এমন অনেক কমপ্লেন আমার কাছে আসে যে মেয়ে নিয়ে ঘুমিয়ে গেছি, ফোনের লক পাল্টে দিয়েছি, এরপরও রাতে ৩টা বাজে দেখি মেয়ে ঘুম থেকে উঠে আমার হাতের ফিঙ্গার দিয়ে ফোন অন করে রিলস দেখতেছে। আচ্ছা, সরি টু সে দ্যাট, সরি ফর ইন্টারাপ্ট। একটা ছেলে মাদ্রাসায় পড়তো, ওর এত অ্যাডিক্টেড ছিল দেখার, মাঝখানে এসেছিল। ওর ফাদার ওকে ফোন দেয়নি। ফোন না দেওয়ার কারণে এত বেশি রেগে যায়, ও ফাদারকে মেরে ফেলে। জি, শুনছেন জি, এটা? জি, শুনেছি। তো কোথাও না কোথাও এটা রাইট এডুকেশন না দেওয়ার কারণে, জি, রাইট গাইডেন্স শুধু প্যারেন্ট কেন দেবে? তারা যে স্কুল মাদ্রাসায় পাঠাচ্ছে, তাদেরকে তো স্লোলি স্লোলি এমন কিছু সিস্টেম বা এমন কিছু বুঝ তাদের ভিতরে দেওয়ার দরকার। জি, হয়তো সেটা পাইনি। জি। আচ্ছা। এখন আমাদেরকে কন্টেন্ট কিভাবে দেখতে হবে, কোনটা দেখলে ভালো হবে, কোনটা দেখলে খারাপ হবে, এগুলো বোঝাতে হবে। কারণ আমরা এই পর্যায়ে চলে এসেছি। এখন আমরা এমন একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছি যখন মানুষ আহ, একটা সময় মানুষ যেমন পাথরের ঘর্ষণে আগুন জ্বালাতো, জি। এখন মানুষ পকেটে আগুন নিয়ে ঘুরে। জি। সময় কতটা পরিবর্তন নিয়ে আসছে। এই পকেটে আগুন নিয়ে ঘোরার যেমন ভালো উত্তম কিছু আছে, আমরা যেখানে চাই সেখানে রান্না করতে পারি এই আগুন দ্বারা, ঠিক খারাপ পরিণতিও কিন্তু আছে, আমরা যেখানে চাই সেখানে আগুন লাগিয়ে দিতে পারি। জি। জি। তো এই লাইটার ম্যাচ যেটাকে বলি আমরা, এটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমাদের শিখাতে হবে। যেহেতু সময় সময় এমনভাবে বয়ে যাচ্ছে, এমন এমন জায়গায় নিয়ে আসছে আমাদেরকে, আমরা চাইলেও এই ফোন সোশ্যাল মিডিয়া স্ক্রল না করে থাকতে পারবো না। অফকোর্স। এমন কোনো মানুষ বলতে পারবে না যে সে ফোন ইউজ করে না। কোটি বলেন যদি, পৃথিবীতে যত কোটি মানুষ আছে তার মাঝে হয়তো 10,000 সর্বোচ্চ, আমার মনে হয় না 10,000 হবে, আরো কম হতে পারে, যাদের কাছে ফোন পৌঁছায়নি তাদের বিষয়টা অন্য। জি। কিন্তু যারা ফোন চালাতে পারে, যাদের কাছে আছে, যাদের নিকটবর্তী, যারা কিনতে পারে, তাদের মধ্য থেকে লাখে 5 জন আছে কিনা যারা ফোন ইউজ করে না, এমন খুব কম হবে। তাহলে ফোন আমাদেরকে ইউজ করতে হচ্ছে, আমরা চাইলেও এ থেকে দূরে থাকতে পারতেছি না। এবার যদি আসি সোশ্যাল মিডিয়া, এটা এমন একটা জিনিস যা প্রতিদিন নতুনত্ব দেয় আমাদেরকে, আর আমরা জানি প্রত্যেক নতুনত্বই মজাদার। এই মজা সবাই নিতে চায়, কিন্তু সেটা যেন খারাপভাবে না হয়, এটা হুম কিন্তু হুম। আমরা জানি, আমি নিজেও জানি, আমাদের আলেম ওলামারা সবাই জানে এটা হালাল নয়। কিন্তু আমাদেরকে কি করব এখন? সময় আমাদেরকে এমন জায়গায় নিয়ে আসছে যে হালাল নয়, এই জায়গাতেও আমাদেরকে কিছু এমন তৈরি করতে হচ্ছে
যেটা দ্বারা পরিপূর্ণ গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জি 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 আমরা চাইলেও এ থেকে একদম স্কিপ করতে পারছি না, বিষয়টা আমাদের জীবন থেকে একদম বাদ দিতে পারতেছি না। তার মানে সেটা থেকে যতটুক গ্রহণ করা যায় ততটুক যেন ভালো হয়, আমরা সেভাবে চিন্তা করব। আর এর সব উত্তর আমি দিতে পারবো না, আমার কাছে সেই জ্ঞান নেই। আমি আমার স্বল্প জ্ঞানে যতটুকু পেরেছি বলতে ততটুকু চেষ্টা করেছি। বাকি যদি কোনো আলেম ওলামার চোখে ভিডিও আসে তাহলে আশা করি তারা এই বিষয়ে খুব ভালো বক্তব্য রাখবেন। তিনিও তো আসছেন। হ্যাঁ, তিনিও আসছেন। ভিডিও এখন যেহেতু এটা সবার সামনে চলে আসছে, কিছু তো ভিডিও ভিডিও মানেই তো রং কিছু নয়। না না ভিডিও অবশ্যই একটা না। মাধ্যম। যেমন আগে আমরা সর্বপ্রথম পায়রা, কবুতর তো জেনেন না, জি কবুতরের মাধ্যমে চিঠি যেত, জি একটা মাধ্যম। তারপরে সময় এসে গেছে ডাক, মানে চিঠির মাধ্যমে আমরা পাঠিয়েছি, ডাকের মাধ্যমে চিঠি পাঠিয়েছি। তারপরে হয়তো পেজার বলে একটা জিনিস ছিল, একটা ডিভাইস ছিল পেজার। ফ্যাক্স ছিল। তারপরে ইমেল তো পরে আসছে, এসএমএস। বাট ইমেল এখন এত সচরাচর মানুষ ব্যবহার করে না, শুধু অফিসিয়াল পারপাসে ব্যবহার করে। এরপরে আস্তে আস্তে যত, এখন তো হোয়াটসঅ্যাপ হয়ে গেছে। কি কোনো এমন মানুষ আছে যে স্মার্টফোন ব্যবহার করে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না? মেবি হোয়াটসঅ্যাপ একটা পার্ট হয়ে গেছে, ফোন মানে হোয়াটসঅ্যাপ থাকতে হবে, তাই না? জি তো এটা একটা মাধ্যম হয়ে গেল। ফেসবুক না, অনেক বেশি ইউজ ফেসবুক করে। আমরা যদি বলি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে, সেই হিসাবে আপনি বলতে পারেন। জি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডের কথা বলছি, ইট ইজ নট অ্যাবাউট অনলি বাংলাদেশ। yes, হোয়াটসঅ্যাপ এমন একটা মাধ্যম হয়ে গেছে, সেটা হচ্ছে স্মার্টফোন মানে হোয়াটসঅ্যাপ থাকতে হবে। কোনো কন্টেন্ট পাঠানো তো হোয়াটসঅ্যাপ বলে, বাংলাদেশে ফেসবুক বা ইমো বলে। যেহেতু আমাদের কাছে অ্যাক্সেসিবিলিটি পরে এসেছে, মানে ইন্টারনেট অনেক বেশি দাম, এর কারণে আমরা ভাবতাম ফেসবুক ইমো দিয়ে কাজ চালাই, জি তাই না? জি কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড আগে হোয়াটসঅ্যাপ প্রেফার করে এবং এখনও। তো সেই জায়গায় আস্তে আস্তে এখন ভিডিওর মাধ্যমে আমরা যে কথাটা চাই, যেটা ভালোভাবে মানুষ বোঝে, আমরা লিখে দেওয়ার থেকে, অডিও দেওয়ার, কলের থেকে আমরা ভিডিও কলে কথা বলতে ভালোবাসি। তো আমরা কি চেঞ্জ হচ্ছে না? জি কিন্তু যখনই আমরা ইসলামিক কন্টেন্ট, ক্যামেরা ফেসিংয়ের কথা আসে, তখনই কেন আমরা শুধু এই জিনিসটাকে অ্যাপ্লাই করি? কেন? তাছাড়া তো আরও কিছু আছে না? জি আমরা ভিডিও কলে কথা বলি, আমাদের আপনি কি সিওরিটি দিতে পারেন যে ভিডিও কলে আপনি কথা বলছেন, এই যে এনক্রিপ্টেড, এত এনক্রিপ্টেড নয় এটা, এটা এটা থার্ড পারসন কোম্পানি আপনাকে অ্যাক্সেস দিচ্ছে। তো কোথাও না কোথাও ডেটা ওনাদের কাছে থাকে। এবং আগামী দিনে বা হয়ে গেছে যে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ, ফেসবুকে যেটা মেসেজ করবেন, এটা ট্র্যাক করা হবে। এর জন্য যে মার্কেটিংয়ের জন্য, মানে আপনি যদি কথা বলছেন না, আপনি আজকে আসার সময় বাজার থেকে আমার জন্য একটা ডিনার সেট নিয়ে আসেন, এই যে আপনি ডিনার সেট নিয়ে আসেন বললেন আপনার হাজব্যান্ডকে, এটা কেন বললেন? বললেন যেহেতু আপনার প্রয়োজন। এবং কোম্পানি আপনার ইন্টারেস্ট বেজে, আপনি যখনই ব্রাউজ করবেন ইন্টারনেট, যখন ফেসবুকে যাবেন, ইনস্টাগ্রাম, গুগল, সেখানে কোম্পানি আপনাকে আপনার ইন্টারেস্ট অনুযায়ী আপনাকে ডিনার সেট দেখাতে পারে, জি তাই না? জি জি তো কোথাও না কোথাও আপনি যদি এটাকে বলেন না, আমার চ্যাট কেন দেখছে কোম্পানি, কেন এটা করছে, এটা একটা পার্ট। আরেকটা হেল্পফুল হতে পারে, যা আপনি বাজারে খুঁজছিলেন আর আপনি সাথে সাথে মোবাইল রাখার পরে আপনি অন্য কোনো ইউটিউবে গেলেন, নিচে ডিনার সেটের অ্যাড আসছে। জি তো দেখার চোখ আলাদা আলাদা হয়তো, জি তো আমাদেরকে হেল্পই করছে। তো সেম ভিডিও আমাদেরকে হেল্প করছে যদি আপনি ওই ভিডিওতে ইসলামিক কন্টেন্ট আপনি বানান আপনার কমিউনিটির জন্য। এবং যদি সেম ভিডিও আপনি যদি কোনো ডান্স, কোনো সিঙ্গিংয়ের বানান, সেটা ইসলাম অ্যালাউ করে না। তো আমার মনে হয় যে জিনিসটাকে ব্যবহার আমরা কিভাবে করছি, এটা বেশি ইম্পর্টেন্ট যে ডাইরেক্ট জিনিসকে খারাপ বলে দেওয়ার থেকে, তাই না? তাহলে খারাপ যদি বলি, তাহলে আমরা সব ক্ষেত্রে খারাপ বলি, আমরা স্মার্টফোন ব্যবহার করবোই না। জি জি বাট এটা তো আমরা করতে পারছি না। জি আপনি না চাইলেও আপনি অজু করার পরে আপনি যখন ফেসবুক স্ক্রল করেন, আপনার চাওয়া অনুযায়ী কন্টেন্ট আসে না। এটা শুধু আমি বলছি না, আপনি নিজেও জানেন, জি তাই না? আশি করবে। জি।